আপনি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছেন তাই না? না স্যার, আমি কলা বিক্রি করতে এসেছি। শোনেন, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। খবরদার আমার সাথে ইয়ার্কি করবেন না। স্যার, আমিও কিন্তু আর কি একদম পছন্দ করি না। ইয়ার্কি পছন্দ করেন না তো কলা বিক্রি করতে এসেছেন বললেন কেন? স্যার, আপনি তো ভালো করে জানেন আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? জবর দেখছি তো আপনি তো কঠিন পেঁচালে লোক। আচ্ছা, আপনার নাম কি বলেন তো? স্যার, আমার নাম পিন্ডুমারি ঝান্ডুবাম ইন্দুরমারি পটাই। আপনি ওই সংক্ষেপে পটাই বলেই ডাকতে পারেন। কি নাম রে বাপ? বাপ জীবনে এরকম নাম শুনিনি। শুনেন পটাই খান, আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না। খবরদার আমার সাথে ফাজলামি করবেন না। স্যার, ওই ফাজলামি করা আমিও একদম পছন্দ করি না। শুনেন, আপনাকে কিন্তু আমি সব সাবজেক্ট থেকেই প্রশ্ন করব। আপনি যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি পাকা। কোনো সমস্যা নাই স্যার, আপনি ওই কাঁচা চাকরিটাই দেন না আমাকে, আমি কারবার দিয়েই পাকিয়ে নেব। তার মানে কাঁচা চাকরি কারবার দিয়ে পাকাবেন, তার মানে কি? মানে স্যার একদম সহজ, আমি আগে কাঁচা ফলের আড়তে চাকরি করতাম, আর ওই ফলের আড়তে স্যার কাঁচা কলা, কাঁচা কাঁঠাল, কাঁচা আম মানুষে এসে নিয়ে যেত, আর আমি ওই ফলগুলাকে কারবার দিয়ে পাকিয়ে দিতাম। তাই বলছি স্যার, ওই কাঁচা চাকরিটাই আমাকে দেন না, আমি কারবার দিয়ে পাকিয়ে নেব। আমার কাঁচা জিনিস পাকানোর ভালোই অভ্যাস আছে। শোনেন, আমি যা যা প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দিবেন। ফাজলামি করা কিন্তু আমি একদমই পছন্দ করি না। আমিও তো স্যার একদম পছন্দ করি না। আচ্ছা পটাই খান, এবার বলেন তো ধূমকেতু কাকে বলে? স্যার, যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধূমকেতু বলে। পটাই খান, আপনার অ্যান্সার ভুল। আচ্ছা বলেন তো, মানুষ একমাত্র সারা জীবন কি খেয়ে বেঁচে থাকে? স্যার, মানুষ একমাত্র সারা জীবন গালাগালি খেয়ে বেঁচে থাকে। শোনেন পটাই খান, আমি কিন্তু আগে বলেছি ইয়ার্কি ঠাট্টা ফাজলামি আমি একদম পছন্দ করি না। স্যার, আমিও তো বলেছি ইয়ার্কি ঠাট্টা একদম পছন্দ করি না। আচ্ছা বলেন তো, সূর্যগ্রহণ কাকে বলে? স্যার, সূর্য যখন লজ্জায় চাঁদের পিছনে গিয়ে লুকায় তখন তাকে সূর্যগ্রহণ বলে। আর চন্দ্রগ্রহণ কাকে বলে? চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পাশে এসে লুকিয়ে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। কথা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই লুকালুকির কথা আসছে কিসের লেগে? দেখেন মিস্টার পটাই, আপনাকে কিন্তু আমি সাবধান করে দিছি, ইয়ার্কি ঠাট্টা আমি একদম পছন্দ করি না। স্যার, আপনি বলার আগেই তো আমি সাবধান হয়ে গেছি, আমি তো বুঝতেই পারছি আপনি ইয়ার্কি ঠাট্টা একদম পছন্দ করেন না। আচ্ছা বলেন তো, কোন নদীতে মাছ নাই? স্যার, ওই যে নদীতে পানি নাই সেই নদীতেই মাছ নাই। আবারও ভুল অ্যান্সার। আচ্ছা বলেন তো, কোন দেশের ভবিষ্যৎ কারা? স্যার, ওই দেশের বেকার যুবক ছেলেপেলেরা। বাপরে বাপ, আপনি তো দেখছি পুরাই দার্শনিক। আচ্ছা বলেন তো, পাকা কলা না খেলে কি হয়? স্যার, ওই পাকা কলা না খেলে দুদিন পরে পচে যায়। মিস্টার পটাই, এটাও আপনার রং অ্যান্সার। আচ্ছা বলেন তো, আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে? এটা তো স্যার সিম্পল প্রশ্ন, জনসংখ্যা কমাতে হলে বেটা ছেলের সাথে বেটা ছেলের বিয়ে দিতে হবে, আর মেয়ে ছেলের সাথে মেয়ে ছেলের বিয়ে দিতে হবে, তাহলেই জনসংখ্যা বাড়বে না। বাপরে বাপ, কি যুক্তি! স্যার, আমি বহু গবেষণা করে এই যুক্তিটা বের করেছি, কারণ আপনারা দেখি এই আজারে যুক্তি নিয়ে সবসময় পড়ে থাকেন, আপনাদের মাথায় কখনোই জুটে না রিজিক দাতার মালিককে। খতম। আচ্ছা বলেন তো, বিবাহিত ছেলেরা সিনেমা দেখতে যায় কিসের লেগে? স্যার, ওই ঘুমাতে। কি আজব কথা, সিনেমা হলে কেউ ঘুমাতে যায় নাকি? কেন স্যার যাবে না? বিবাহিত ছেলেরা বাড়িতে চেঁচামেচির কারণে ঘুমাতে পারে না, তাই তারা টিকিট কাটে সিনেমা হলে ঘুমাতে যায়, যাতে কেউ ডিস্টার্ব না করে আরামে ঘুমাতে পারে। ওরে বাবারে বাবা, কি যুক্তি আপনার! আমি তো মনে হয় পাগল হয়ে যাব। আচ্ছা, এবার আপনাকে ইতিহাস থেকে একটা প্রশ্ন ধরছি। বলেন তো, চিওয়াং চিং কোন দেশ থেকে আমাদের দেশে এসেছিল? স্যার, ওই চিওয়াং চিং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিল। আচ্ছা বলেন তো, চিওয়াং চিং আমাদের দেশ ঘোরার পরে কি কি বলেছিলেন? স্যার, সবগুলা তো মনে নাই, তবে আমার যেগুলা মনে আছে আমি সেগুলাই বলছি। তিনি বলেছিলেন চিং চুংচা চুংচু আমচুবা চিনচি উঁচা আই পিনচুমা ইনচুকা। বাপরে বাপ, আপনি কি বললেন গড়মড় গড়মড় করে? আমি তো কিছুই বুঝতে পারলাম না, একটু বাংলায় বলেন তো। স্যার, আমি বাংলায় কিভাবে বলবো বলেন? চিওয়াং চিং যখন বলেছিলেন তখন তো চায়নাতেই বলেছিলেন, আপনি যদি চায়না না বুঝেন সেটা কি আমার দোষ বলেন স্যার? ওরে বাপরে বাপ, আপনি তো দেখছি কঠিন একটা মাল। পাবনায় মনে হয় আমাকে যাওয়াই লাগবে। এবার আপনাকে আমি জীবন বিজ্ঞান থেকে একটা প্রশ্ন ধরছি। আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল? সত্যি কি স্যার আপনাদের পূর্বপুরুষ বান্দর ছিল? এই জন্যই দেখতে বান্দর বান্দর লাগছে।
কি আজে বাজে কথা বলছেন? আমাদের সবারই পূর্বপুরুষ বান্দর ছিল, আপনি কি জানেন না? আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না সেটা কিন্তু আমি ভালো করে জানি, কিন্তু আপনার পূর্বপুরুষ যে বান্দর ছিল সেটা আমি আজকে জানলাম। এই আপনার চাকরি হবে না। এই কে আসিস রে, একে টাইনে হেঁচড়ে বার করতো।